ওনার বাচ্চাটা মরছে, কেউ আমাদের এখন কিচ্ছু দেয় না। আমরা বড় কষ্টের মাঝে আছি। তখন তো কেউ কিছু আমাদের কিছু হয় না, নেয় না, খবরই নেয় না। 2024 সালের 5 আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার খবর পেয়ে আনন্দে রাজপথে নেমেছিলেন শাহজাহান, যোগ দিয়েছিলেন বিজয়ের মিছিলে। কিন্তু সেই মিছিলই যে তার জীবনের শেষ মিছিল হবে তা কল্পনা করেনি তার পরিবার। এখন আমাদের খোঁজখবর কেউ নেয় না। গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেলেও শাহজাহানের মরদেহের সন্ধান পায়নি তার পরিবার। বুকের ভেতর ছেলের ফেরার অপেক্ষা আর অভাবের যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে এই পরিবার। ওনার বাচ্চাটা মরছে, আমার বাচ্চাটাও গেছে, কেউ আমাদের এখন কিচ্ছু দেয় না। সরকারকে আবেদন করলাম, আমাদের তো সাহায্য করতো, সবকিছুতে সাহায্য করতো। তখন তো কেউ কিছু আমাদের কিছু হয় না, নেয় না, খবরই নেয় না। সিলেটের সুরমা থানার ভেতর মিছিলটি প্রবেশের পর পুলিশের গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। শাহজাহান যখন শহীদ হন তার স্ত্রী তখন ছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর পৃথিবীর আলো দেখে তার এই কন্যা সন্তান, যেই শিশুটি বাবার আদরের বদলে পেয়েছে কেবল শূন্যতা। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। বাবার মুখ দেখা তো দূরের কথা, তার কপালে জুটেছে অনিশ্চিত এক ভবিষ্যৎ। আমার ছেলে মরার পরে আমরা অনেক সাহায্য হয়েছি, অনেক দিছে। তখন আমরা বর্তমান সমস্যাটা আমরা কোনো কিছু আমরা গেল করে না, সেগুলো চাই না। আমরা বড় কষ্টের মাঝে আছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। অভাবের তাড়নায় কখনো একবেলা খেয়ে কখনো না খেয়ে দিন কাটছে তাদের। শুরুতে প্রশাসনিক বা ব্যক্তিগতভাবে কিছু সহায়তার আশ্বাস মিললেও সময়ের সাথে সাথে সবাই ভুলে গেছে এই শহীদ পরিবারের ত্যাগের কথা। জরাজীর্ণ এই ঘরে বৃষ্টির পানি পড়ে, শীতের রাতে কনকনে ঠান্ডা ঢোকে, কিন্তু সেই কষ্ট দেখার কেউ নেই। আমি এই পরিবারের খোঁজ নিয়ে ওনার পরিবারের খোঁজ নিয়ে ওনাদের সাথে কথা বলবো এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিশ্রুতি আর আশ্বাসের ফুলঝুরি নয়, এই পরিবারটি এখন চায় দুমুঠো খেয়ে বাঁচার অবলম্বন। যে স্বাধীনতার জন্য শাহজাহান নিজের রক্ত ঢেলে দিয়েছেন, সেই স্বাধীন দেশে তার বাবা মা আর এতিম সন্তান যেন অবহেলায় হারিয়ে না যায়, এমনটাই দাবি এলাকাবাসীর। অভাবের দীর্ঘ রাত পেরিয়ে কবে আসবে তাদের জীবনে একটু স্বস্তির ভোর, এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।